নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। আমি এখন বেলের 3 রকমের শরবত বানাবো। এসো শরবতগুলি শুরু করা যাক। এর জন্য আমি একটি কাঁচের বড় বাটি নিয়ে নিয়েছি আর বেলটাও খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই বেলটা একটি ভারী স্টিলের বেলুনি দিয়ে ফাটিয়ে নেব। বেলটার রঙটা খুব সুন্দর আর দেখে মনে হচ্ছে এটা খুব মিষ্টি হবে। বেলটাকে এবার আমি দুভাগে ভাগ করে নেব এবং এর ভেতরের যে শাঁসটা এটা একটি স্টিলের চামচ দিয়ে বার করে নেব। বেল আমাদের শরীরকে শীতল রাখে এবং পেট পরিষ্কার করে। বেলের সমস্ত শাঁস বের করে নিয়েছি। এবার এই শাঁসগুলিকে জল দিয়ে ভিজিয়ে নেব। খুব বেশি জল দেব না, এইগুলি ভিজে যাবে এবং ডুবে থাকবে এরকম জল দেব। এরপর এইগুলিকে হাত দিয়ে চটকে এর কাঠটা বের করে নেব। এটি যেহেতু খুবই পাকা বেল, তাই এর কাঠ বের করতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কিছু কিছু বেলের শাঁস বেশ শক্ত থাকে, সেক্ষেত্রে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে তারপর কাঠটা সহজেই বের করে নেওয়া যাবে। তবে এইগুলিকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করার দরকার নেই। দেখো কাঠটা বেরিয়ে গেছে। এবার এর ছিবড়েগুলিকে আমি একটি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলি ছাঁকনি দিয়েও ছেঁকে নেওয়া যাবে, কিন্তু ছাঁকনির ছিদ্রগুলো যেন বেশ বড় বড় হয়। এবার এই ছিবড়েগুলো আমি আরও কিছুটা জল দেব এবং চটকে এর আরও কিছুটা কাঠ বের করে নেব। দেখো এর মধ্যে আর কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই। এবার ছিবড়ে থেকে যে কাঠটা বেরিয়েছে এটি আমি হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি ছাঁকনি ব্যবহার করছি না। দেখো এর মধ্যে কোনো রকম ছিবড়ে বা দানা কিছুই নেই। এবার এর মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে চিনি। বেলটা আমি খেয়ে দেখেছি বেশ মিষ্টি। আর এখন নিয়ে নেব অল্প পরিমাণে বিট নুন। আমি এখানে নর্মাল যে সাদা নুন হয় সেটা নেব না। এবার এই বেলের ঘোলটা আমি একটি কাঁচের জগের মধ্যে ঢেলে নিচ্ছি। বেলের ঘোল এর থেকে কিন্তু পাতলা করো না, খেতে ভালো হবে না। এবার এই ঘোল থেকে আমি 3 রকমের শরবত তৈরি করছি। প্রথম শরবতের জন্য আমি একটি কাঁচের গ্লাস নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এই চামচের 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দেব 4 টুকরো বরফ। এবার এই ঘোলটা এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। এটি যেহেতু আগেই নুন চিনি দিয়ে তৈরি করা, তাই এখন আর কিছু মেশানোর প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল আমাদের প্রথম বেলের শরবত। দ্বিতীয় শরবতের জন্য আমি আরও একটি কাঁচের গ্লাস নিয়ে নিলাম আর একটি ছোট কাঁচের বাটি নিয়ে নিলাম। এখন এর মধ্যে নিয়ে নেব 2 চামচ টক দই। টক দইটা জল ঝরানো এবং বাড়িতে তৈরি করা। এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এটি যখন ক্রিমের মতন হয়ে যাবে তখন গ্লাসের মধ্যে নিয়ে নেব। দেখো এটি ক্রিমের মতন হয়ে গেছে। এবার এই দইয়ের মধ্যে বেলের ঘোলটা ঢেলে নেব আর নিয়ে নেব 4 টুকরো বরফ। এবার একটি চামচ দিয়ে এইগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে
বেলের দ্বিতীয় শরবত। তৃতীয় শরবতের জন্য আমি আরও একটি কাঁচের গ্লাস নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, আর নিয়ে নেব 4 টুকরো বরফ। এবার এই বেলের ঘোলটা এর মধ্যে ঢেলে নেব এবং এটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেলের 3 রকমের শরবত। এখন আমি গার্নিশিংয়ের জন্য একটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।